অবাক হতে হয়। সেই মন্দিরের পাশে আজও দাঁড়িয়ে রয়েছে প্রায় 450 বছরের পুরানো একটি আকর গাছ, যার গায়ে আশ্চর্যজনকভাবে একটিও কাঁটা নেই। বিশেষ বিশেষ দিনে এই আকর গাছের নিচে যোগী মহারাজরা এসে সাধনা ও প্রার্থনা করেন। এই রহস্যময় মন্দিরটি সোনামুখীর লালবাজার এলাকায় অবস্থিত। লোককথা অনুযায়ী প্রায় 450 বছর আগে সোনামুখীতে বাস করতেন তারিণী সূত্রধর নামে এক বৃদ্ধা। তিনি প্রতিদিন বেলিয়াতোড়ের কাছে নিরসা গ্রামে ঝুড়ি করে চিরা বিক্রি করতে যেতেন। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে একটি শ্যামাঙ্গিনী মেয়ে প্রতিদিনই বায়না করত, দিদা তোমার ঝুড়িতে বসে আমাকে তোমার বাড়ি নিয়ে চলো। বৃদ্ধা বলতেন, আমি তো বুড়ি মানুষ, এতটা পথ তোকে কি করে নিয়ে যাব। এইভাবে কয়েকদিন কেটে যায়। একদিন সেই শ্যামাঙ্গিনী মেয়েটি খুব জেদ ধরে বসে, আজ সে বৃদ্ধার বাড়ি যাবেই। অবশেষে বৃদ্ধা রাজি হন এবং শ্যামাঙ্গিনী মেয়েটিকে ঝুড়িতে বসিয়ে বাড়ির পথে রওনা দেন। হাঁটতে হাঁটতে যখন তিনি সোনামুখী লালবাজারের কাছে এসে একটু বিশ্রামের জন্য ঝুড়িটি নামান, তখন দেখেন ঝুড়ির উপরে কোনো মেয়ে নেই, সেখানে রয়েছে একটি পাথর। ভয়ে হতভাগ হয়ে সেই পাথরটি তিনি কাছের একটি আকর গাছের নিচে রেখে দেন। সেই রাতেই বৃদ্ধা স্বপ্নে দেখেন ওই শ্যামাঙ্গিনী মেয়েটি স্বয়ং মা কালী। পরের দিন থেকে তিনি নিষ্ঠা ভরে পূজা শুরু করেন। তারপর সেই আকর গাছের পাশে হট নামে এক যোগী সমস্ত ঘটনা জানার পর তিনি মা কালীর পূর্ণ প্রতিষ্ঠা করেন। সেই যোগীর নাম অনুসারে মন্দিরের নাম হয় হটনগর কালী মন্দির। আজও সেই আকর গাছটি মন্দিরের পাশে দাঁড়িয়ে আছে, ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। সোনামুখীর মা হটনগর কালী খুবই জাগ্রত। ভক্তদের শুদ্ধ মন ও বিশ্বাস দেখলে তিনি সকলের মনস্কামনা পূর্ণ করেন। আজও অসংখ্য মানুষ বিশ্বাস নিয়ে তার চরণে এসে আশীর্বাদ পেয়ে ফিরে যান। তাই বন্ধুরা, এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিন। মায়ের এই লীলা সবাই শুনতে পারে ও জানতে পারে। জয় মা হটনগর কালী।